সেটা এত টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় দেয় না, এত টাকা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় দেয় না। আমাদের একটা একমাত্র ছাত্রী হল, সেখানে এত বড় একটা ক্রাউডেড এরিয়া, তার মধ্যে ছাত্রীরা এত টাকা বহন করে একটা 16তলা হলের মধ্যে থাকবে, এক রুমে 8জন না 6জন করে থাকে, তাই তো? তাহলে তাদের হল ভাড়া অবশ্যই কমাইতে হবে, এটা একটা দাবি হওয়া উচিত। যে মেয়েরা হলে থাকতে পারে না, গত বছর একটা কাহিনী শুরু হয়েছিল, বিবাহিত বাচ্চা কাচ্চা নিয়ে হলে থাকতে পারবে না, এই জায়গাটা একটা ক্লিয়ার করা উচিত। কারণ সবার হাজবেন্ড তো আর ঢাকায় থাকে না, বা সবার তো আর ওই মানে আলাদা করে একটা বাসা ম্যানেজ করে দেওয়া সম্ভব না। তাদের পক্ষ থেকে একটা দাবি আমি জানাচ্ছি। আর একটা দাবি আমার মাথায় আসছিল, চট করে ভুলে গেছে, আবার মনে আসলে বলবো না। ব্যাপারটা হচ্ছে হল গেল, এবারে অ্যাটেন্ডেন্সের নাম্বার। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় ল্যাকিং হচ্ছে এইখানে, আমার এই এখনো বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে নাই। কেন হয়ে ওঠে নাই? আপনি যদি 60% থেকে 70%-এর মধ্যে অ্যাটেন্ডেন্স না রাখতে পারেন, আপনি পরীক্ষায় বসতে পারবেন না ফাইনাল, তাই তো? কে কে ভুগছি এই ধরনের সমস্যায়? জরিমানা কেন দিব? আমার বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে পরীক্ষা দিতে আমি কেন জরিমানা দিব? প্রতি বছর উন্নয়ন ফি নামে একটা টাকা আমাদের সেমিস্টারে ভর্তির সময় নেওয়া হয়, তাই তো? কি উন্নয়নটা দেখছি আমরা? আমাদের সময়ও দিছি, এখন মনে আরো বেশি দেন, তাই তো? এখন তো বেশি দেওয়া উচিত, আমরা 300 না 600 টাকা দিতাম, এখন বোধহয় 1000 না 1200 টাকা উন্নয়ন ফি দিচ্ছি। বাস, এবারে উন্নয়ন দেখব। তাহলে টাকাগুলা কার ফান্ডে আছে, কয় টাকা আছে, প্রশাসনের সবকিছু জবাবদিহিতা আপনাদের করতে হবে। প্রত্যেক মাসে একবার জবাবদিহিতা করতে হবে, এটা শিহাব একবার বলে দিছে, আমি আবার বলতেছি, এই জবাবদিহিতার জায়গাটা আপনারা পূরণ করবেন। আপনারা প্রতি মাসে একবার করে নক করবেন যে ব্যাপারটা ঠিক আছে কি না। ভিসির সাথে স্টুডেন্টদের যাইতে হইলে প্রথমত হলে যাইয়া ওই রেজিস্টার বিল্ডিং এ যাইয়া প্রথমে ভিসির বাইরে যে একজন কেয়ারটেকার থাকে তারে বলতে হয়, তারপরে সে সিরিয়াল দিবে, ভাই আপনি একটু পরে আসেন, আমরা ব্যস্ত আছি। যদি 2-3 দিনে না হয়, লাঞ্চের পর একটা কমন মানে কি বলবো, একটা কমন টার্ম আমাদের জন্য। তারা খাবে, তারা ক্যাম্পাসে আসবে হেলে দুলে 12টা পর্যন্ত, এবারে 12টা থেকে 2টা পর্যন্ত থাকবে, 2টা পর্যন্ত খাবে, 2টা থেকে 3টা পর্যন্ত, 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা সময়, 1 ঘন্টায় তারা 3-4 জনের মিট করে, তারপরে বাকিরা কই? আমাদের হাজারটা প্রবলেমের কথা সবার মধ্যে জমে থাকে। এই জায়গাগুলো এনশিওর করতে পারলে আমার মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ড বা প্রাচ্যের হার্ভার্ড বা প্রাচ্যের ক্যামব্রিজ এগুলো গোনার টাইম নাই রে ভাই, ঠিক আছে? আমরা অনেক দূর যাইতে পারি, আমাদের সেই পটেনশিয়াল আছে, কিন্তু কথা হচ্ছে সেই পটেনশিয়াল জায়গাটা গ্রো করার জন্য যে